আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শামীম আরা মুন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। বঙ্গভবনে সংলাপে নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব জাতীয় পার্টির ইতিবাচক ভূমিকা রাখবে মনে করেন রাষ্ট্রপতি। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী আইভী ও শাখাওয়াত। পিলখানা হত্যাকাণ্ড কালো অধ্যায় বললেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনে বিজিবিকে নির্দেশ। আশুলিয়ায় পোশাক কারখানার আন্দোলন ষড়যন্ত্রমূলক মন্তব্য শ্রম প্রতিমন্ত্রীর। শ্রমিকরা কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং রাজধানীর পল্লবী থেকে 90 জেএমবি সারওয়ার তামিম গ্রুপের অর্থ লেনদেনকারী 2 জঙ্গি গ্রেফতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অগ্রণী ব্যাংক লিমিটেড প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ সংক্রান্ত সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে নতুন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। বিকেলে বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সংলাপে আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব দেয় সরকারে থাকা বিরোধী দলটি। সংলাপে জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে 18 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের দ্বিতীয় দিনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে 1 ঘণ্টার এই আলোচনায় অংশ নেয়া জাতীয় পার্টির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রতিনিধি দলে আরও ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু। সংলাপে জাতীয় পার্টির নতুন নির্বাচন কমিশন গঠনে 5 দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন, কমিশনারদের অন্য সরকারি কাজে বিধিনিষেধ আরোপ এবং তাদের ন্যূনতম ও সর্বোচ্চ বয়স নিশ্চিত করা, নির্বাচন কমিশনারদের নিরপেক্ষতা ও রাজনৈতিকভাবে সক্রিয় না থাকা নিশ্চিত করার পাশাপাশি কমিশনের আলাদা সচিবালয় গঠন করা। এ সকল প্রস্তাবনা বর্তমান সংসদেই পাশ করে আইনে পরিণত করার দাবিও জানান তারা। সংলাপ শেষে কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্পর্কে বিস্তারিত জানান দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। মহামান্য রাষ্ট্রপতির সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক, মনোরম পরিবেশে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। যে আলোচনা হয়েছে তাতে আমরা আশাবাদী যে দেশের চলমান রাজনীতি এবং জাতীয় নির্বাচনে অবশ্যই এর প্রভাব ফেলবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থাহীনতা এবং যে সংশয় ও দূরত্ব সৃষ্টি হয়েছে তা মুছে ফেলার পথ উন্মোচন হবে। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নেবে নতুন ইসি। ওই কমিশনের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে বঙ্গভবনের পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় জাতীয় পার্টির প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে 156 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে বিরামহীনভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দর্শক, নারায়ণগঞ্জে আছেন আমাদের রিপোর্টার শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, কেমন দেখছেন শেষ সময় প্রচারণা?
বন্যী, যেহেতু আজকে মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচারণা, সে কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা ভোট ভিক্ষা করছেন এবং ভোট চাওয়ার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মিছিল এবং যে শোডাউনের ব্যাপারটি থাকে শেষবারের মতো, যেহেতু 2016 সালের এই সিটি কর্পোরেশন নির্বাচনের শেষবারের মতো তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখন, এবং এখানে শুধু মেয়র প্রার্থীরাই না, পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও বিভিন্ন ওয়ার্ডে তাদের প্রচারণা চালাচ্ছেন। এবং এখানে একটি বিষয় বলে রাখি যে আমরা লক্ষ্য করেছি যে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে যারা নেমেছেন, যারা সমর্থক রয়েছেন, তারাই কিন্তু এই মিছিলগুলোতে অংশ নিচ্ছেন এবং একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে ঠিক থাকে সেজন্য এরই মধ্যে 22 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি 4000 পুলিশ সদস্য এবং 600 র্যাব সদস্য কিন্তু মোতায়েন হয়ে গেছে। তো সে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আমরা লক্ষ্য করেছি যে এখানে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রত্যেকটি যে সড়ক রয়েছে সেই সড়কগুলোতে বিশেষ করে প্রবেশ দ্বারগুলোতে কিন্তু টহল জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে মূলত দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা বিএনপি তারা কিন্তু সরব হয়ে উঠেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এখানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে এবং এখানকার ভোটারদের মধ্যেও কিন্তু আগ্রহের কোনো কমতি নেই, যেহেতু আর মাত্র একটা দিন বাকি আছে সামনে। তো এই একদিন পরেই আসলে নির্বাচিত হবে যে পরবর্তীতে কে হচ্ছেন এই নগরীর অভিভাবক। তো সেক্ষেত্রে প্রার্থীরা চাচ্ছেন যে তাদের পছন্দের প্রার্থীকে যাতে নির্বাচিত করার জন্য নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেজন্য প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে বলে আশ্বস্ত করা হয়েছে এখানকার ভোটারদের। তো সব মিলিয়ে বলা চলে যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। তো মুন্নি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। মুন্নি। শামীম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণা সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছিলেন সহকর্মী শামীম। নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র পদে আবারও ভোটারদের সমর্থন চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। উন্নয়নের ধারাবাহিকতার জন্য নগরবাসী তাঁকেই বেছে নেবেন বলে আশা আইভীর। শেষ দিনের প্রচারণায় অংশ নিয়ে ভোট উৎসবকে ধরে রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। উৎসবের কোনো কিছুই যেন বাদ নেই। ভোটের মাঠে এই উচ্ছ্বাস ছিল সব শ্রেণী সব বয়সী নাগরিকদের মাঝে। প্রচারণার শেষ দিন হওয়ায় খানিকটা উত্তেজনাও ছিল প্রার্থীদের মধ্যে, তাই টানা প্রচার অভিযান। কখনো হেঁটে, কখনো রিকশায় চড়ে, কখনো আবার কিছুটা বিশ্রাম নিয়ে ভোটারদের সমর্থন নিতে নিরন্তর ছুটে চলেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। পথে পথে অভ্যর্থনা পেয়েছেন সমর্থকদের। নানা সাজে প্রচারণায় বিচিত্র রূপ দিয়েছেন ভক্তরা। নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে এই প্রচার অভিযান রূপ নিয়েছিল জনস্রোতেও। সকলেই যেন ভোট কেন্দ্রে ভোট দিতে আসে এবং উৎসব মুখর পরিবেশে আমরা 22শে ডিসেম্বরটা পালন করতে চাই। এর আগেও দুবার নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়ে পরাজিত হননি সেলিনা হায়াত আইভী। তবে নৌকা প্রতীক নিয়ে প্রথম ভোট যুদ্ধ তার। আইভী বলছেন, আগের মেয়াদে পৌরসভা ও সিটি কর্পোরেশনকে যেভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন, বিজয়ী হয়ে তারই পূর্ণতা দিতে চান তিনি। আমার নগর ভবন চলমান, আমার ব্রিজের কাজ চলমান, শীতলক্ষা সেতুর কাজ চলমান, আমার বিভিন্ন খালগুলি আমরা এশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি বাবুরাল খাল খননের জন্য। আর এক কথায় বক্তব্য হলো আমার উন্নয়নের ধারাকে অব্যাহতি রাখা। ভয় শঙ্কা দূর করে শান্তির জনপদ গড়তেও সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা তার। আমি আমার পূর্বের অবস্থানে থাকব। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে কমিশনের সঠিক পদক্ষেপেরও দাবি করেছেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। প্রচারণার প্রায় পুরোটা সময় জুড়ে দলীয় নেতাকর্মী, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীদের ঢল নেমেছিল আইভীর সাথে। পথঘাট অলিগলিতে উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছিলেন সাবেক মেয়র। এখন দেখার বিষয়, এই ভালোবাসার প্রকাশ 22 ডিসেম্বর ব্যালট পেপারে গিয়ে কতটা পড়ে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।
নীরব ভোট বিপ্লব আর পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রচারণার শেষ দিনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। নির্বাচনী পরিবেশ নিয়ে ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। হাতে আর মাত্র কয়েক ঘন্টা, মধ্যরাতেই শেষ হবে আনুষ্ঠানিক প্রচার চালানোর সুযোগ। তাই নাওয়া খাওয়া ভুলে কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ চালিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চষে বেড়ান তিনি। দিনের প্রথম ভাগে 15 থেকে 18 নম্বর পরপর 4 ওয়ার্ডে চলে ধানের শীষের পক্ষে ভোটারদের দৃষ্টি আকর্ষণ, কুশল বিনিময় আর ভোট প্রার্থনা। সেই ফাঁকেই তাকে অনুসরণ করা গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচন নিয়ে নানা অভিযোগ আর শঙ্কার কথা তুলে ধরেন তিনি। যদি ভোটের দিন ভোট কেন্দ্র দখল করে নিয়ে যায়, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া না হয়, তো সেই ক্ষেত্রে তো পরিবেশ ভালো সেই কথা বলা যাবে না। মানুষের মধ্যে শঙ্কা আছে, আর শেষ ভালো যার সব ভালো তার। আমি নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আস্থাশীল, তারা একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই আশা নিয়ে আমরা নির্বাচনের মাঠে আছি, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। সকাল পেরিয়ে ঘড়ির কাঁটা দুপুর ছোঁয়ার পর প্রথম ধাপের গণসংযোগ শেষ করে শহরের দলীয় কার্যালয়ে কিছু সময় নেতাকর্মীদের করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রার্থী সহ বিএনপি নেতারা। এরপর আবার শুরু হয় গণসংযোগ। শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে চাষারা মোড় পর্যন্ত একবার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে ভোট প্রার্থনা করেন সাখাওয়াত হোসেন খান। আমরা চাই যে একটি সুষ্ঠু নির্বাচন, জনগণ আশা করি আমাদেরকে নির্বাচিত করবে, আমাদের ভোট দিবে এবং সেই ভোটটা হবে নীরব বিপ্লব। সেই নীরব বিপ্লবের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ব্যাপক ব্যবধানে বিজয় লাভ করব। বিএনপি নেতা কর্মীরা জানান, কারচুপি করে ভোটের ফলাফল ছিনিয়ে নেওয়া হলে নারায়ণগঞ্জবাসী তা মেনে নেবে না। প্রার্থী নিয়ে প্রথম দিকে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বিএনপি নেতা কর্মীরা